তো বন্ধুরা দেখি এবারে কি মাছ ভাজলো। তো এবার সাইডে চেয়ে নেই। বাবা ও দিদি দেখো বাপরে। তো বন্ধুরা এই দেখুন মাছ একদম ভরে গেছে, অনেক মাছ আমাদের এই বিলে, প্রচুর মাছ। এই দেখুন কি ভাগ্য ভালো। বাহ ওরে বাবা, ওরে বাবা। তো বন্ধুরা এই মাছ দিয়ে আজ আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। এই দেখুন টাইটা খুলে নিচ্ছে দিদি। ও বাপরে বাপ, কত বড় বড় মাছ। ওরে বাবা, শোল মাছ, কই মাছ, চাইয়ে দেখো, কত কুচকে বড় মাছ বড় একটা এই যে কই মাছ, শোল। দেখছো, ওই ভিতরে ভিতরে এই যে ফাঁকা গেল। দেখছো কত বড়, দেখছো কই মাছ, দেখছো ভাইরা, এ বাবা এই বিশাল বড় দেখো। কই মাছ। দিদি দেখছো? আবার সাইডে পেতে দাও ভালো এই করে। যে দেখছো, এইটা সুন্দর এই শোল মাছ, দেখছো চলে যাবে এখানে থুয়ে দিলাম, দেখছো? হ্যাঁ, আবার এইগুলো সাইডে মাছ পেতে ভাজে। দাও, আবার সাইডে পেতে দাও সুন্দর করে। বন্ধুরা আজ আমরা যে কচুরিপানা থেকে বড় একটা এই যে দেখুন কুচকা মাছ, এই কুচকা মাছটা পেলাম, সেটা দিয়ে আজ আমরা একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার দাদা এই মাছটা কেটে দেবে, তো দেখুন কিভাবে কেটে নিচ্ছে। বন্ধুরা আপনারা তো দেখলেন আমার দাদা কত অল্প সময়ের মধ্যে এই কুচকা মাছটা কেটে ধুয়ে দিল আমাকে। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি, ঠিক আপনারাও এভাবে রান্না করে খাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, গোটা দারচিনি, ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। স্যার ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন আমি কত সুন্দর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, ঠিক আপনারাও এভাবে মাখিয়ে নেবেন। এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। কীভাবে বসিয়ে দিই দেখুন, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পরিমাণ মতো জিরা,
জিরা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। এবার দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে। এটা বেশি কষাবো না, কারণ এটা ভাজলে শক্ত হয়ে যায়। তো তারপরে দিয়ে দেবো জল। এবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া ভেজে রাখা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। হালকা নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা ঠিক এভাবে রান্না করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর, খেতেও সুন্দর লাগবে, এটাই খুবই মজা। তো অবশ্যই আপনারা ঠিক এই একই রকম করে রান্না করবেন। এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কীভাবে আমি এই কুচকা মাছ রান্না করলাম। অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু, খেতে খুবই মজা। তো বন্ধুরা, এই তরকারি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না খাইতে। তো বন্ধুরা, ঠিক এভাবেই আপনারা খাবেন। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী রেসিপিতে।